প্রিয় রাজ্যবাসী, আরজিকর কাণ্ডের উত্তাল পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে ধর্ষণ বন্ধের উদ্দেশ্যে বিধানসভায় নতুন বিল পাস হয়েছে, অপরাজিতা। বিরোধী থেকে শুরু করে সকলের সমর্থনেই এই বিল পাস হয়েছে। রাজ্যপাল এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সিগনেচারের পরে এটা আইনে পরিণত হবে। এ বিলে বিশেষভাবে বলা হয়েছে যে যারা ধর্ষণ খুনের সঙ্গে জড়িত থাকবে তাদের মৃত্যুদণ্ডের প্রবিধান দেওয়া হয়েছে। এখানে পুলিশকে 21 দিনের মধ্যেই তদন্তের কাজ সমাপ্ত করার কথা বলা হয়েছে। চার্জশিট গঠন হওয়ার 36 দিনের মধ্যেই সাজা দেওয়ার কথা বলা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স অপরাজিতা টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আইন দেশে কি আইনের অভাব ছিল? যে ঘটনাগুলো ঘটছে ভারতবর্ষে, যে মা বোনদের সম্মানহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, এটা কি শুধু আইনের অভাবেই এই ঘটনাগুলো ঘটছিল? নিঃসন্দেহে নয়। কারণ নির্ভয়া কাণ্ড ঘটেছে, নির্ভয়ার পরেই 2012 সালেই পস্কো আইন তৈরি হয়েছিল। দ্য ওয়ারের রিপোর্ট বলছে যে প্রতি বছর এই ধর্ষণ 20% করে ইনক্রিজ হয়েছে। আইন আছে, অলরেডি আইন আছে, নতুন নতুন আইন তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও এই মা বোনেদের উপরে তাদের সম্মান নষ্ট করা, একেবারে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত তাদের ধর্ষণ করার যে অপরাধগুলো, সেটা কিন্তু কমছে না। আমরা রাজ্য সরকারের কাছে এটা আবেদন জানাবো, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা এই আবেদন জানাবো যে শুধু আইন দিয়ে এই ধর্ষণ, শ্লীলতাহানি, খুন, মা বোনেদের উপরে অত্যাচার বন্ধ করা সম্ভব নয়। ইতিহাসে তা হয়নি, আগামীতেও তা হবে না। বরং এর যে মূল কারণ, সেই মূল কারণের দিকে, মূল উৎসকে বন্ধ করতে হবে। আমরা এর আগেও বলেছি, আমরা পার্টি গঠনের দিন থেকেই আমরা আওয়াজ তুলেছি যে মদকে নিষিদ্ধ করতে হবে। কারণ প্রত্যেকটা সেই শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, তার একটা বড় অংশ মদ্যপ অবস্থায় ঘটেছে। একদিকে মদের লাইসেন্স দেওয়া হবে, মদকে ওপেন করে রাখা হবে, আর অন্যদিকে আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা হবে, মা বোনেদের শ্লীলতাহানি বা তাদের উপরে অত্যাচার এগুলো বন্ধ হবে, এই আশা করাটা একেবারে ভুল, সম্ভব নয়। তাই যদি প্রকৃত অর্থে সরকার যদি তার সদিচ্ছা থাকে এবং জনগণের যদি সদিচ্ছা থাকে, সবাইয়ের যদি সদিচ্ছা থাকে যে ধর্ষণ বন্ধ হোক, তাহলে সবাইয়ের এ দাবি তোলা দরকার। শুধু ওয়েলফেয়ার পার্টি নয়, সমস্ত রাজনৈতিক দলের এবং সমস্ত মানুষের এ দাবি তোলা দরকার যে মদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। মানে বিষয়টা এমন হচ্ছে, দুই মুখ খোলা বোতলে জল ঢালার মতোই হচ্ছে। যতই আমরা জল ঢালি না কেন, সেই বোতল ভর্তি হবে না, কারণ তার পিছনটা খোলা। ঠিক সেরকম ভাবে যতই আইন নিয়ে আসা হোক না কেন, মদ যতক্ষণ না বাংলায় নিষিদ্ধ করা হবে, ততক্ষণ, শুধু বাংলা নয়, গোটা দেশে যতক্ষণ না মদ নিষিদ্ধ হবে, ততক্ষণ এই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। শুধু তাই নয়, মোরালিটির এডুকেশনও দরকার। আমাদের পাঠ্যপুস্তকে যে মোরাল এডুকেশন, সেই মোরাল এডুকেশনের প্রয়োজন খুব বেশি। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের যে প্রয়োগ, সে প্রয়োগ করার ক্ষেত্রে আজকে যে পুলিশের উপরে দায়িত্ব আছে, সেই পুলিশ যে সঠিকভাবে আইন প্রয়োগ করবে তার কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। আমরা দেখছি যে টাকার বলে অপরাধীরা ফাঁক পেয়ে যাচ্ছে, আবার তারা ছাড় পেয়ে যাচ্ছে। আবার সেই টাকার জোর দেখিয়ে নিরপরাধীদেরকে, যারা দোষী নয়, নিরপরাধ, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি নিজে দেখেছি, আমাদের গ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে। আমার খুব কাছের বন্ধু, তাকে, সে নিরপরাধ, কিন্তু তাকে পস্কো আইনে ফাঁসি দেওয়া হয়েছে, 3 মাস জেল খাটানো হয়েছে। ফলে আইনের যে প্রয়োগ সঠিকভাবে হবে, এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই, যত আইন তৈরি হোক না কেন। এই পুলিশ
বা অন্যান্য যে সিস্টেম আছে, পুরো সিস্টেম যতক্ষণ না পরিবর্তন হয়, পুলিশের মধ্যে যতক্ষণ না নৈতিকতা, মরালিটি যতক্ষণ না পুলিশের মধ্যে আসবে, ততক্ষণ এই আইনের প্রয়োগও ঠিকঠাকভাবে হবে না। এবং রাষ্ট্রীয় নেতা, রাজনৈতিক নেতারা হচ্ছে অনুকরণীয়, কিন্তু আমরা দেখছি শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাদের যে চারিত্রিক অবক্ষয়, মহিলা ঘটিত যে তাদের ক্যারেক্টার, এগুলো তো মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে গোটা দেশ দেখছে, রাজ্য সমস্ত মানুষ দেখছে। তো নেতারা যদি তাদের চারিত্রিক অবক্ষয় ঘটে, নেতা যদি সৎ না হয়, নেতা যদি দুশ্চরিত্র হয়, তাহলে তারা কিভাবে দেশকে লিড করবে, মানুষকে লিড করবে কিভাবে? যতই আইন করা হোক, রাষ্ট্রীয় নেতাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, মন্ত্রীদেরকে, এমএলএদেরকে, এমপিদেরকে, তাদেরকে সৎ হতে হবে, তাদেরকে চরিত্রবান হতে হবে, চরিত্রবান মানুষদেরকে ইলেক্ট করে নিয়ে আসতে হবে, তবেই এই ধরনের যে অপরাধ সেটা